ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। বুঝলাম, কাল থেকে আম্মু আর ভাবি মিলে ঘর গোছাচ্ছে। নিশ্চয়ই আজকে আবার আমাকে কেউ না কেউ দেখতে আসবে। উফ, এরা আমাকে একটু শান্তিতেও থাকতে দেবে না। যাই হোক, আজকেও এই পাত্রপক্ষ ভাগিয়ে দেব, এটা কোনো ব্যাপার না। 49টা বিয়ের প্রস্তাব ঠেকাইছি, এটা ঠেকিয়ে হাফ সেঞ্চুরি করব। আমার কথা হচ্ছে আমার বিয়ে, আমার ব্যাপার, আমার ইচ্ছে হলে করব, তা না ভাইয়া আর আব্বু মিলে পিছে লেগেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আম্মু আসতেছে, এখন এসে আমাকে বলবে এই শাড়িটা পরে নে, সেজে নে। আম্মু এসে তাই বলল। ও হ্যাঁ, আমার নামটাই তো আপনাদের বলা হয়নি, আমার নাম হচ্ছে তুলি রহমান। এইবার এইচএসসি পরীক্ষা দেব। বাবার মতে আগে বিয়ে ঠিক হয়ে থাকুক, এক্সামের পরেই বিয়ে করাই দেবে। আমি এখনো ছোট, কে বোঝাবে বাবাকে? আজকে যে দেখতে আসবে তারে বিদায় করতে আমার 2 মিনিটও লাগবে না। শুনেছি ভার্সিটির লেকচার, স্যারেরা কি কি পছন্দ করে না তা আমার জানা আছে। আজকে সেটাই করব। সন্ধ্যায় সবাই আসলো। আম্মু চায়ের ট্রে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল ওদের দিয়ে আসতে। আজকে পেটিকোট পরে নাই, জিন্স পরা আছে শাড়ির ভেতর, হাঁটতে কেমন লাগতেছে। যাই হোক, ওই স্যারকে বিদায় করার জন্য এটাই যথেষ্ট। একটা বিষয় ভেবেই মজা লাগে, এই যে 49টা বিয়ের প্রস্তাব পানিতে মেশাইলাম, বাবা জানতেও পারলেন না। আসলে আমার মতো ব্রিলিয়ান্ট আর নেই। আম্মু একটা খোঁচা দিল। ওহো, আমি তো ভুলেই গেছি যে আমি ট্রে হাতে দাঁড়িয়ে আছি। গিয়ে সবাইকে চা দিলাম, ছেলেটাকেও দিলাম। ছেলে না, বুইরা, লেকচার তো আর জোয়ান হবে না। তাও মুখটা দেখে বুঝলাম আর কি, জোয়ান নাকি অন্য কিছু। কিন্তু এ কি, ছেলে ফ্লোরের দিকে তাকিয়ে আছে কেন? এত লজ্জা তো অন্য কিছু লক্ষণ। আমাকে আম্মু ওদের পাশে বসিয়ে দিল। ওনারা আমাকে পছন্দ করেছেন। কথা হলো, আমি অপেক্ষা করতেছি কখন বাবা বলবে যাও তুলি, ভেতরে গিয়ে ওর সাথে কথা বলো তোমাদের কিছু জানার থাকলে, কারণ তখনই তো বিয়েটা ভাঙবো। তুলি, যাও স্যারকে তোমার রুমটা দেখিয়ে আসো, আর তোমাদের কথা থাকলে বলে নাও। ব্যাস, সুযোগ পাইলাম। রুমে ঢুকলো পোলা, এখনো মাথা তুলছে না। এক টান দিয়ে শাড়ি খুলে ফেললাম। এবার পালাবে। ওমা, তাকাচ্ছে না কেন আমার দিকে? আজব তো, তেরা নাকি? এই যে, কি সমস্যা আপনার? হ্যাঁ, দেখেন না আমি শাড়ি খুলে ফেলেছি, ভেতরে জিন্স দেখা যাচ্ছে, দেখেন না? ছেলেটি এখনো তাকাচ্ছে না। বয়রা নাকি? হ্যালো, হাই, তেরি কফি, তেরি চায়, কামাল হে, তারা তারা। ওহো, আমি গান শুরু করে দিলাম কেন? এরে তো বিদায় করতে হবে। আগের গুলো তো এইটুকুতেই বিদায় হতো, তাহলে এটা এখনো চুপ কেন? কি বুঝেছি, শুনুন, ওখানে গিয়ে বলবেন আমায় পছন্দ হয়নি। ওকে, ভালো ছেলে। কোথা থেকে এসব নিরামিষ চলে আসে আল্লাহই জানে। এর লগে যদি আমার বিয়ে হইতো তাহলে তো আমার জীবন তেনা তেনা হয়ে যেত। উফ, বাঁচলাম। ওরা চলে গেছে, যাক, আমি হাফ সেঞ্চুরি করলাম। এইবার একটু ঘুমায়। ভাবি আসলো এই সময়। নে মিষ্টি খা। কি আজ এত খুশি তুমি? ভাইয়া গিফট দিল নাকি? আরে না, তোর বিয়ে ঠিক তাই। মানে কি বলতেছো? ওই ছেলে বলেনি যে আমাকে পছন্দ হয়নি? ধুর, এটা কেন বলবে? ও বলছে তোকে ওর পছন্দ হয়েছে। হায় আল্লাহ, আমার এখন কি হবে? বাবা কি বলেছে? আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, এমন জানলে 49 নাম্বারটারে হ্যাঁ বলে দিতাম, কারণ ও তাও একটু চটপটি মিক্স ছিল।
কিন্তু এটা যে পুরো নিরামিষ। আমি এটারে নিয়ে সংসার করব না, এটা হতে পারে না। এবার কি হবে? শালার পুত্রে আমি পাইলে কুচি কুচি করব। ভোলা ভালা চেহারা দেখিয়ে বাঁশি বাজিয়ে গেছে। বারান্দায় বসে বসে কফি খাচ্ছি। কি করব? আমার রাগ হলে কফি খাই। ওই শালার খবর আছে, মেরে ভূত বানাই দেব। আমারে তো চেনে না, 49টারে কি এমনি এমনি ভাগাইছি? তুলি, তুলি, হ্যাঁ বাবা বলো। কাল আমরা সবাই নিবিড়দের বাসায় যাব, রেডি হয়ে থাকবা সকালে। নিবিড়কে? বাবা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে একটা ছবি টেবিলের উপর রেখে চলে গেলেন। ছবিটা হাতে নিয়ে দেখলাম সন্ধ্যা সেই নিরামিষ ছেলেটা। ফর্সা আছে, চ্যাপটা দাড়ি, দেখতে ভালোই, লম্বা, মাশাল্লাহ। খালি আচারটা নিরামিষ আর কি। দেখি এটারে ঠিক করতে পারলে সংসার আমার ভালোই যাবে। না না, 1 মিনিট, দরকার নেই। আমার জামাইরে আমি কেন ঠিক করব? সে আগে থেকে ঠিক থাকবে না কেন? আমি এটারে বিয়া করবো না। আমার জামাই হবে সব দিক দিয়ে পারফেক্ট। এটারে কাল বিদায় করাবো, যে করেই হোক। পরের দিন সকালে জোর করে ভাবি আবার আমাকে সাজিয়ে দিল। সালোয়ার কামিজ পরেছি, চুলটা ছেড়ে দিয়েছি। অসহ্য, ওই খ্যাতটার জন্য আমাকেও খ্যাত হতে হবে। জিন্স পরলে মনটা ভালো থাকে। আমার এরা বোঝে না কেন। চুপচাপ গেলাম ওদের বাসায়। বাসা নাইস, সবই নাইস, খালি ছেলেটা আর নাইস, টুকু নিরামিষ। বলদটাকে দেখতেছি না কেন? কারে খুঁজো? কই, বাসা দেখতেছি আমি। নিবিড় ভার্সিটিতে গেছে, বিকালের আগে আসবে। আপনারা আসুন, বাসা দেখুন। তুলিমা, তুমিও দেখো। তুলি মুখ গোমরা করে হাঁটতেছি। একটা রুমে গিয়ে আটকে গেলাম। একদম সাজানো, মানে মনে হচ্ছে এর চাইতে পরিপাটি আর কিছু হয় না। তুলি ভিতরে ঢুকে পড়লাম, বিছানায় গিয়ে বসলাম, তপাস করে শুয়ে পড়লাম। তুলির মতন আগোছালো মেয়ে আর দুইটা নাই। পুরো কাঠের 12টা বাজিয়ে দিছে সে। পুরো রুমকে পুস্তি বানাই দিল তুলি। দুপুরে কে আবার গিয়ে সেই রুমে লাফালাফি করলো তুলি। রুমটা বেশ লেগেছে। বারান্দাতে দাঁড়িয়ে একটা পাহাড় দেখা যায়। এটা জোশ। তুলি এক লাফ দিতেই পা পিছলে গেল নিচে পড়ে। বারান্দায় একটা আয়না ছিল, মাঝারি সাইজের। ওটা ভেঙে চুরমার। ছোটবেলা থেকেই তুলি বাবাকে অনেক ভয় পায়। কোথাও ব্যথা পেলে সেটা লুকিয়ে রাখে, বাবা জানলে বকবে সেটা মনে করে। পা কাটা গেছে, পা থেকে রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি উঠে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। কার না কে জানে, যাজ্ঞা আমি পালাই, নাইলে আমাকে বকবে। তুলি কষ্ট করে হেঁটে রুম থেকে বেরিয়ে আসলো। কই ছিলি তুই? ওই তো হাঁটতে গেছিলাম। নিবিড় যে এখনো কেন আসতেছে না, ওরে বলছিলাম আজ তাড়াতাড়ি আসতে। সমস্যা নেই, আমরা তো এখনো রে কদিন পরেই দেখব। তাহলে আজ আমরা আসি। আচ্ছা, দিন ঠিক করব কবে? এখন এঙ্গেজমেন্ট হয়ে থাকুক, তুলির পরীক্ষার পর না হয় বিয়েটা হবে। আচ্ছা। সবাই চলে গেল। নিবিড়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। নিজের রুমে এসে শখ খেল নিবিড়। তুলে যে রুমের 12টা বাজিয়েছে সেটা ছিল নিবিড়ের রুম। আমার রুমের এই অবস্থা কেন? মা, মা, কি রে, কি হয়েছে? দেখো। ইস, কি অবস্থা! আজকে তুলিরা সবাই এসেছিল, হয়তো কেউ এমন করছে, না হলে আমরা কেউ তো তোর রুমে আসি না। নিবিড় টি শার্ট নিয়ে বাথরুমে চলে গেলাম। বের হয়ে নিজের রুম গুছিয়ে নিলাম। ল্যাপটপটা হাতে নিয়ে বারান্দার জন্য পা বাড়াতেই দেখলো বারান্দায় রাখা আয়নাটা ভেঙে আছে, আর নিচে রক্ত আর রক্ত। এটা কার কাজ? উফ, আমার রুমের এই হাল কে করেছে? যেই করেছে তার পা বা হাত পুরা জখম হয়েছে, অনেক রক্ত ধরছে। বুয়া, বুয়া, আমার বারান্দাটা পরিষ্কার করে দাও তো।
আল্লাহ গো, এত রক্ত! আপামনি তো তাইলে শেষ। কে? আরে তুলি আপামনি, যার লগে আপনার বিয়ে হইব। হ, মনে তো হইতাছে, কারণ উনি আপনার রুমেই ছিল সারাদিন। এবার বুঝলাম আমার রুমের 12টা কে বাজিয়েছে। কি রে তুলি, চা বানাতে আয়, বিকাল হয়ে গেছে। চা বানাবি না? আসতেছি। এই, তোর পায়ে কি হইছে? কিছু না তো। ভাবি প্লিজ কাউরে বলিও না। কেন করলে ব্যান্ডেজ? বাবা দেখলে? আমি সামলে নিব। এটা না করলে ইনফেকশন হয়ে যেত। তুমি তো জীবনেও বলবা না যে তুমি ব্যথা পাইছো। মা বলল আমাকে নাকি ওই নিরামিষের সাথে রেস্টুরেন্টে দেখা করতে হবে। উফ, সকাল 10টায় যেতে বলেছে। একদম জিন্স আর টপস পরে গেছি দেখা করতে। আজকে ব্যাটারে তাড়িয়েই ছাড়বো। যেতে যেতে 10টা 1 বেজে গেছে। ওমা, নিরামিষ আগে থেকেই বসে আছে। আজকে মুখ তুলে আমার দিকে তাকিয়েছে, একটা হাসি দিল, রহস্যময় হাসি। আমি দাঁত বের করে হেসে ভ্যাটকাই দিলাম। ল্যাংড়াইতে ল্যাংড়াইতে গিয়া বসলাম। তোমার পায়ে কি হয়েছে? দেখছোস কি অসভ্য, আমাকে তুমি বলে, এখনো চেনে না, তুমি বলে শুরু করছে। ওভাবে তাকানোর কিছু নেই। আমার স্টুডেন্টদের আমি তুমি বলে সম্বোধন করি। আমি তো আপনার স্টুডেন্ট না। কদিন পর হবেন? বিয়ের পর তো আপনাকে আমার ভার্সিটিতে ভর্তি করাবো। আগে বিয়ে হোক, তারপর হবে কিনা দেখিস। বললেন না পায়ে কি হয়েছে? তোর আয়নায় পড়ে কাটা গেছে। ইয়ে আসলে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। ও, তো ব্যান্ডেজ লাল হয়ে আছে। সিঁড়ি থেকে পড়লে তো শুনছি মচকে যায়, রক্ত বের হয় তা জানতাম না। কি বিপদ রে বাবা। না, আসলে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আবার পড়ছি, তাই তাই ডাবল স্কয়ার রক্ত বের হচ্ছে। আর কিছু? আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলো। শুনুন, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আমার ইএক্স আছে, আমি ওরে লাভ করি এখনো। আপনি প্লিজ না করে দেন বিয়েতে। বলেন যে আমাকে আপনার পছন্দ হয়নি। কিন্তু আমার কাছে তো তোমাকে ভালো লাগে। আজব, দেখেন না আমি জিন্স পরি, টপস পরি, শয়তানি করি। এন্ড আই লাভ ইট। শোন, তোরে সোজা কথা কইছি, তোর কানে জানা, তাই না? বেকাই বলি তাহলে তুই গিয়ে তোর মারে কইবি আমার মেয়ে পছন্দ হয়নি। ওকে বলবো, তুলি বলেছে এটা তোমাকে বলতাম। শাট আপ, আমার এই বিয়েতে মত নেই বলে দিচ্ছি। আমার আছে। কি খাওয়া বলো, অর্ডার দিব? তোর মাথা, তোর গাল। বিয়ের পর তো মাথা খাবাই। আজকে শালালে ফকির বানাবো। বিয়ের পর আরো বেশি খাবো আমি। ওকে, এমনিতেই তোমার যে শরীর, বেশি খেলেই ভালো। আমার আবার গুলুমুলু পছন্দ। তো আমি তো গুলুমুলু না। বিয়ে ক্যান্সেল করেন। পরে তো হবা। আপনার বয়স কত? 27। আল্লাহ গো, এত বুড়া আপনি। তোমার তো 19। তো 8 বছরের বড় আপনি। এত বুড়ো ছেলেরে আমি বিয়ে করব না। কি আরো খাবা? অর্ডার দেই? আমি এই বিয়ে ক্যান্সেল করেই ছাড়বো। ওয়েট ওয়েট। কি? তোমাকে বাসায় নামিয়ে দিব, চলো। অচেনা কারোর সাথে আমি গাড়িতে উঠি না। নেভি চশমা ঠিক করতে করতে তুলে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। এটা কোন ধরনের অসভ্যতামি? ছাড়ুন, নয়তো চিৎকার করব। নেভি তুলিকে টেনে গাড়িতে বসিয়ে দিলুম। জানালায় দাঁড়িয়ে বললুম, আমার মা বলেছে ঘরের লক্ষ্মীকে বাসায় সেপলে দিয়ে আসবি। তুলি আর কথা বলল না, আর আগে ফেটে যাচ্ছে তুলির মাথা। তুলিকে বাসার সামনে নামিয়ে দিয়ে তুলি বাসায় ফিরলুম। কি রে মেয়ে, কেমন লাগলো? সুন্দর। বিয়ে করলে এটাই করব। বাবা শোনো, আমি এই বিয়ে। নিবিড়ের ফ্যামিলি ফোন দিছে, নিবিড় রাজি।
এবার এঙ্গেজমেন্টের ডেট ঠিক করতে হবে। উফ, যে করেই হোক বিয়ে ভাঙতেই হবে। হ্যালো ভিকি, শোন, তুই আমার সাথে কালকে একটা রেস্টুরেন্টে মিট কর। কিন্তু কেন? যেটা বলছি করবি, নইলে তোর আর রিপার রিলেশনের কথা তোর আম্মুরে কইয়া দিমু। ভিকি ভয় ওকে বলে দিল। পরের দিন তুলি নিবিড়কে কল দিয়ে বলল দেখা করতে চায়। আমি তো ভার্সিটিতে। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট পর আসতেছি। নিবিড় এসে দেখলো তুলি একটা ছেলে মানে ভিকিকে নিয়ে বসে কফি খাচ্ছে। হাই নিবি স্যার। নিবিড় ভিকিকে দেখে মুচকি হাসলো। ভিকি নিবিড়কে দেখে এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। নিবিড় স্যার কেমন আছেন? বসো তো, শুনুন নিবি স্যার, ও আমার বিএফ। কি? এই তুই পাগল হইছস? চুপ কর। আমাদের 3 বছরের রিলেশন চলতেছে। তাই নাকি ভিকি? না স্যার। তুলি পা দিয়ে ভিকিকে খোঁচা দিল। না নয় হ্যাঁ। আরে না, বসছস না কেন? চুপ থাক। তা ভিকি তোমার ভাই জানে তোমার রিলেশনের কথা? না, এটা রিলেশন না। তুলিকে আমি চিনিও না। ভিকি এক দৌড়ে পালালো। তুলি হা করে তাকিয়ে আছে। কোথায় ভাবছে সবকিছুতে পানি ঢেলে দিবে, এখন থেকে ভিকি পালালো। এই যে ম্যাডাম, জানতে চাইবেন না ভিকি কেন পালালো? কেন? ওর ভাইকে আমি প্রাইভেট পড়িয়েছি অনেক। ওদের বাসা আমাদের বাসার পাশে, ওরেও আমি চিনি। তুলি মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। আর ভিকির গার্লফ্রেন্ড রে আমি চিনি। তুমি যে সে না সেটাও জানি। তো কি খাবা বলো? আপনার মাথা খাবো। তুলি রেগে উঠে হাঁটতে গিয়ে ধুম করে নিচে পড়ে গেল। পায়ে হাত দিয়ে বসে আছে। আমার ভার্সিটিতে যেতে হবে বাই। নিবিড় চলে গেল। আরে কি রেসপন্সিবল, নিরামিষ, অসভ্য। আমি পড়ে গেছি, আমাকে না তুলে বাসায় না পৌঁছে দিয়ে চলে গেল। তুলি রাগে গজগজ করতে করতে বাসায় আসলো। আমাকে তুলি রহমানকে হারাচ্ছে, ছাড়বো না আমি। মাথায় কোনো বুদ্ধিও আসতেছে না। উফ, ভাব তুলি ভাব, ভালো করে ভাব। আইডিয়া। নিবিড় রাতে নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছে। তুলি নিবিড়দের বাসার সামনে এসে হাজির, তাও কাকে নিয়ে? ভিকিকে নিয়ে। ওর কান টেনে এনেছে। শোন, তোরে নিবিড় দেখবে না, তুই শুধু আমাকে দোলাতে উঠতে হেল্প করবি, ব্যাস। ওকে। তুলি উপরে উঠল। এবার বুঝবে। নিবিড়ের গরম লাগতেছে দেখে শার্টটা খুলে রাখলো। বারান্দার গ্লাস খুলতে গেল বাতাসের জন্য। এসি অন করলে আবার ঠান্ডা লাগবে তাই। তুলি জামার হাতে একটা নামিয়ে ওড়না ফেলে রেডি হয়ে আছে। নিবিড় খালি গায়ে দরজা খুলতেই দেখলো তুলি মডেলদের মতন দাঁড়িয়ে আছে। গায়ে ওড়না নাই, যে জামা আছে সেটাও মনে হয় পড়ে যাবে। টানটানা। তুলি চোখ খুলল। চোখ খুলে নিবিড়কে খালি গায়ে দেখে 420 ভোল্টের শখে দুনিয়া দাঁড়িয়ে এক চিৎকার দিল। সবাই শুনে ফেলবে দেখে নিবিড় তুলির মুখটা চেপে ধরল, ধরে ভিতরে নিয়ে আনলো। ছাড়ুন, স্টপ ইট। নিবিড় খাট থেকে শার্টটা নিয়ে পরে নিল। তুলি নিজের ওড়না খুঁজতেছে। নিবিড় তুলির হাত টেনে ধরে সামনে আনলো। কি, তুমি এত রাতে এখানে কেন? শুনুন, আমি অনেক খারাপ মেয়ে, রুম ডেট করতে এসেছি, চলুন। এতই খারাপ হলে আমাকে খালি গায়ে দেখলে চিৎকার দিতা না? যাই হোক, চলুন, রুম ডেট করব। বিয়ের পরে এত তারা কিসে? তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে খাটে ফেলল। হেঁটে যাওয়ার সময় জামার হাতা একটু নেমে যেতেই তুলি টেনে ঠিক করে নিল। নিবিড় খাটে শোয়া অবস্থায় হো হো করে হেসে দিল। কি রে নিবিড়, কি হয়েছে? তুলি দাঁত কেলিয়ে সেদিকে তাকালো। এখন নিশ্চয়ই আমি চিৎকার করলে ওনার মা জেনে যাবে আমি এখানে আছি, আর ভাববে আমি খারাপ মেয়ে। বিয়ে তাহলে ক্যান্সেল। আমি তুলি আন্টি। নিবিড় পেছন থেকে তুলির মুখ চেপে ধরল। তুলি নিবিড়কে হাতের ডগ দিয়ে খামচাচ্ছে। চুপ করো। নিবিড় তুলির হাত ধরে বারান্দায় নিয়ে গেল। যাও, বাসায় যাও। কিভাবে যাব? আমাকে দিয়ে আসুন। আমি জানি তুমি কারোর না কারোর সাথে আসছো, তার সাথেই যাও। আর সে যদি ভিকি হয় তাহলে তো সেফলি তোমাকে বাসায় দিয়ে আসবে। আই হেট ইউ। না, এখন যাব না, ডোজ শেষ হয়নি। তুলি নিবিড়কে দেওয়ালের সাথে ঠেলে চেপে ধরল শক্ত করে। নাও আমি তোমায় কিস করব।
নিবিড় ভ্রু কুচকে তাকালো তুলির দিকে। কি বিশ্বাস হচ্ছে না? হলেও কি না হলেও কি? হলে হচ্ছে আমি খারাপ মেয়ে। বিয়ের আগে কিস মানে বোঝো তো আমি কত খারাপ। খারাপ তো বটেই। তাহলে বিয়ে ক্যান্সেল করো। না। নিবিড় তুলিকে উঁচু করে দোতলা থেকে ফেলে দিল। নিচে একটা ট্রাক দাঁড়িয়ে ছিল, যেটার মধ্যে সব গাঁদা ফুল ছিল। নিবিড় সেটা দেখতে পেয়েছিল। তুলি ঠাস করে ট্রাকের উপর পড়ে আম্মাগ্য করে উঠল। নিবিড় হাসতে হাসতে রুমে চলে গেল। কিরে হাড্ডি ভাঙছে? চুপ থাক বেয়াদব। তুলি গা ঝাড়তে ঝাড়তে নিচে নামলো। এ কি আমার ওড়না কই? এই তুই স্যারের সাথে কি করছস? এই স্যার কুত্তা স্যার, আমার ওড়নাতে কইতাছি। নিবিড় ওড়না গলায় পেঁচিয়ে বারান্দায় দাঁড়ালো। এই ওড়না আমি দিব না, টয়লেট পেপার শেষ হয়ে গেছে, এটা দিয়ে 2 দিন চলবে। ইউ স্টুপিড, বেয়াদব, অসভ্য, নিরামিষ কোথাকার। এরে শোন, নিরামিষ কি গালি নাকি? তুই বুঝবি না, চল। তুলি ব্যাগ থেকে জ্যাকেট দিয়ে পরে নিল, যেহেতু ওড়না নেই। বাসায় এসে আবার ভাবতে লাগলো কি করা যায়। এত ডেঞ্জারাস এই ছেলেটা। আমি তো খালি নিরামিষ ভাবছিলাম, এখন দেখি নিরামিষ আর আমিষের যোগফল। যাই হোক, অনেক বড় বেয়াদব একটা ছেলে। স্যাররা এত বেয়াদব হয় জানতাম না। যাই করি তাই হেসে উড়ায় দেয়, অসহ্য। পরের দিন তুলি রেডি হয়ে কলেজের জন্য গেল। কি রে, তোর নাকি বিয়া ঠিক? ছেলে নাকি হ্যান্ডসাম? কচু পোড়া নিরামিষ। ও, এটারে নিয়ে সংসার করবি কি করে? বিয়ে হতে দেব না। তুই তোর বাবারে যা ভয় পাস, বিয়ের থেকে তো পালাতেই পারবি না। আরে মেয়েরা এমন ভিড় করে কি দেখতেছে? একটা মেয়ে দৌড়ে যাচ্ছিল, তুলি ওর হাত ধরে আটকালো। কি হইছে? মেয়েটা চলে গেল। এইটা নাকি জাতির ক্রাশ। সত্যি রে, ছেলেটা অনেক কিউট। আমার যদি ওর সাথে বিয়ে হতো। করে নে, আর আমাকে রক্ষা কর। মানে? এটা সেই ছেলে যাকে আমি নিরামিষ বলছি। তুই কত লাকি। শর্ত, এখানে কেন এসছে দেখতে দে। গিয়ে জিজ্ঞেস করবো এখন। সব মেয়েদের চেহারা দেখার মতন হবে। তুলি নিবিড়ের সামনে গিয়ে দাঁড়ালো। কি এখানে কেন? নিবিড় তুলিকে না চেনার ভান করে, ওকে না দেখার ভান করে সাইড করে কলেজে ঢুকে গেল। কি রে, তুই না বললি এটার সাথে তোর বিয়ে ঠিক? তাহলে এখন তোকে চেনে না কেন? স্টপ ইট বেয়াদব, এরে আমি ছাড়বো না। সব মেয়েরা হাসতেছে এটা বলে যে নিবিড় তুলিকে পাত্তা দেয়নি। নিবিড় তুলিদের কলেজে এসেছে একটা মিটিং এ। তুলি ব্যাগ নিয়ে কলেজ থেকে বেরিয়ে যেতে লাগলো, দারোয়ান আটকালো। হেড স্যারের কড়া নিষেধ, মিটিং পর্যন্ত কেউ যেতে পারবে না। তুলি গিয়ে ক্লাসে বসলো। নিবিড় মিটিং শেষে তুলিদের ক্লাসরুমে আসলো। সব মেয়েরা ব্যাগ নিয়ে গিয়ে সামনে বসলো নিবিড়কে ভালো করে দেখার জন্য। তুলি একা পেছনে বসে আছে। নিবিড় রুমে ঢোকায় সবাই সালাম দিল, তুলি দিল না, মুখ গোমরা করে বসে আছে। নিবিড় সবার সাথে কথা বলতে থাকলো। তুলি রাগে ফেটে যাচ্ছে। এই যে মেয়ে, তুমি পিছনে বসে আছো কেন? সামনে আসো। তুলি না শোনার ভান করে বসে আছে। নিবিড় হেড স্যারের দিকে তাকালো। হেড স্যার তুলির কাছে গিয়ে এক ধমক দিল। তুলি ব্যাগটা হাতে নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, আবার দেখা হবে সবার সাথে, আমি আসি। কিন্তু কেন? আর একটু থাকেন। আমার হবু স্ত্রীকে বাসায় পৌঁছে দিতে হবে। আচ্ছা তাই, কংগ্রেচুলেশন। তা উনি কিসে পড়ে আর বিয়ে কবে? কিছুক্ষণ আগে যে মেয়েটা রুম থেকে ব্যাগ নিয়ে চলে গেল আর আপনি যাকে ধমক দিছেন সে আমার হবু স্ত্রী। হেড স্যার রোবটের মতন তাকিয়ে আছে। পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে। আসি কেমন? বিয়েতে অবশ্যই আসবেন। নিবিড় বেরিয়ে গেল রুম থেকে। গিয়ে দেখলো তুলি দারোয়ানের সাথে ঝগড়া করতেছে। নিবিড় গিয়ে তুলির পাশে দাঁড়ালো। তুলি পারছে না, গিরে খাচ্ছে নিবিড়কে। ক্লাসের সবাই জানালাদের উকি মেরে তাকিয়ে আছে। তুলি দারোয়ানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বেরিয়ে গেল। নিবিড়ও গেল। এই রিকশা যাবেন? যাবেন? তুলি ভ্রুকুচকে তাকিয়ে সরে গেল। নিবিড়ও সরে গেল। আমি আজকে এই বিয়ে ভেঙেই ছাড়বো। তুলি রিক্সাতে উঠল। নিবিড়ও উঠে গেল। তুলি রেগের ডাম থেকে ধুম করে পড়ে গেল নিচে। এবার তুলি ব্যথা পেল, এমন ব্যথা পেল যে হাত থেকে রক্ত বেরোচ্ছে। তাও তুলি একটুও শব্দ করল না,
হাত লুকিয়ে উঠতে গেল। নিবিড় তুলির আর এক হাত ধরে টেনে তুলল। ছাড়ুন, আমি বাসায় যাব। নিবিড় কোনো কথা বলছে না। টানতে টানতে তুলিকে নিয়ে ওর গাড়িতে বসালো। সোজা ওকে নিয়ে হসপিটালে আসলো। এত ঢং করেন কেন আপনি? লাগবে না এত কেয়ার দেখানোর। আপনাকে আমি বিয়ে করব না। তুলির হাতে ব্যান্ডেজ করে দিল। তুলি অনবরত বকেই যাচ্ছে। নিবিড় একটা কথা বলছে না। ওকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। তুলি বাসায় এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসলো। তুলি দরজা খুলো। তুলি গিয়ে দরজা খুললো। রেডি হয়ে নাও, আজকে সন্ধ্যায় নিবিড়দের ফ্যামিলি আর আমরা সবাই যাব এঙ্গেজমেন্টের শপিং করতে। আগে ওদের বাসায় যাব, নিবিড়দের দাদি তোকে দেখবে। এঙ্গেজমেন্ট হতে দেয়া যাবে না। তুলি বাবার ভয় গেল নিবিড়দের বাসায়। একটা লাল 3 পিস পরে নিল। মন খারাপ অনেক তুলির। আজকে রাগ সামলিয়ে নিবিড়কে বোঝাতেই হবে। বাসায় এসে তুলি নিবিড়কে চারিদিক খুঁজতেছে। নিবিড়ের ছোট ভাই নীরব। সে বলল নিবিড় তার রুমে। সবাই হো হো করে হেসে দিল। তুলির লজ্জায় শেষ। যা নিবিড়দের রুম দেখে আয়। তুলি হাঁটতে হাঁটতে গেল। দেখলো নিবিড় আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। আসবো? আরে তুলি যে, আসো আসো। তুলি ভিতরে ঢুকে গিয়ে নিবিড়ের পা ধরে নিচে বসে গেল। এটা কি করছো? উঠো। প্লিজ বিয়েটা ক্যান্সেল করেন। এখনো তো এঙ্গেজমেন্ট হয়নি। প্লিজ না করে দিন প্লিজ। কান্না করার নাটক করলো তুলি। ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করছে তুলি। নিবিড় তুলির হাত ধরে উঠালো। যাও। তুলি খুশি হয়ে চলে গেল। নিবিড় রেডি হয়ে বের হলো। লাভ নাই, তোমার নাতির বউ হমু না। মা শুনো। তুলি তো খুশিতে শেষ। তাড়াতাড়ি করো, এঙ্গেজমেন্টের শপিং করে বাসায় এসে আমাকে খাতা দেখতে হবে অনেক। তুলি অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কি বললো নিবিড়? পায়ে ধরলাম তাও বিয়ে ক্যান্সেল করবে না? এত বেয়াদব। তুলি রেগে উঠে দাঁড়িয়ে গেল। চলো তাহলে। শপিং মলে এসে নিবিড়ের মা তুলিকে যাই দেখাচ্ছে তুলি না বলে দিচ্ছে। নিবিড় একটা শাড়ি চয়েস করে দিল, মায়ের হাতে দিল। বাহ, এটা সুন্দর অনেক, তাই না তুলি? একদম না, বিশ্রী। এটা প্যাক করে দিন। নিবিড়ের জন্য পাঞ্জাবি কিনে এবার আংটি কিনতে গেল সবাই। তুলির মা বাবা পছন্দ করে আংটি কিনল। তারপর সবাই বাসায় চলে গেল। পরশু এঙ্গেজমেন্ট। তুলি মুখ গোমড়া করে বসে আছে। কি করবে বুঝছে না। কি করে বিয়েটা আটকাবে। ফোন অফ করে সারাদিন শুয়ে রইল তুলি। কিছু ভালো লাগতেছে না। এই লোকটা এমন কেন? দুনিয়াতে মেয়ের অভাব পড়েছে। মা আমার হাতে শাড়ি ধরিয়ে দিল। নিবিড়দের বাসায় গিয়ে পড়বি, ওখানে পার্লারের লোক এসেছে, তোকে সাজিয়ে দিবে। তুলি শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এঙ্গেজমেন্ট হওয়াচ্ছি। নিবিড়দের বাসায় যাওয়ার পর তুলি একটা ইস্ত্রি দিয়ে শাড়িটা পেটে বরাবর বানে শাড়ির মাঝখানে পুড়ে দিল। এবার কি করবা নিবিড় চান্দু? তুলি পিছনে তাকিয়ে ভয় পেয়ে গেল। নিবিড় ভ্রুকুচকে তাকিয়ে আছে। স্যার এখন কি হবে? নিবিড় হালকা একটা মুচকি হাসি দিল। দরজাটা লাগিয়ে দিল টেনে। দরজা লাগালেন কেন? নিবিড় আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। খবরদার বলে দিচ্ছি। নিবিড় তুলিকে শক্ত করে চেপে ধরল। তাকে দেখলো তুলির গায়ে ব্লাউজ পেটিকোট আছে, ওড়না দিয়ে গা ঢেকে রেখেছে। ওড়না গায়ের থেকে ফেলে দিল। আম্মু! নিবিড় এক হাত দিয়ে তুলির মুখ চেপে ধরল। শাড়িটা অর্ধেক পরে দেখলো মাঝখানে পোড়া। টেবিল থেকে স্ট্যাবলার দিয়ে পোড়া জায়গায় টেনে মেরে দিল। তুলি হা করে তাকিয়ে আছে। এবার আর একটা পার্ট দিয়ে সেটা ঢেকে দিয়ে মাথায় ঘোমটা দিয়ে দিল। পারফেক্ট। তুলি এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিবিড়কে। অসভ্য লোক। নিবিড় চশমা ঠিক করে হাসি দিয়ে চলে গেল। তুলি, বাহ, রেডি হয়ে গেলি? তুই তো শাড়ি পরতে জানিস না, কে পরিয়ে দিল? তুলি দেখলো নিবিড় মুখ চেপে হাসছে। আমি পরেছি। সোফায় দুজনকে বসানো হলো। বাহ, শাড়িটাতে বেশ মানিয়েছে। নিবিড়, তোর পছন্দ আছে বলতে হবে। তুলি রাগে ফেটে যাচ্ছে। নিবিড় তুলিকে আংটি পরিয়ে দিল। তুলি অনেকক্ষণ তাকিয়ে থেকে বাবার ভয় আংটি পরিয়ে দিল নিবিড়কে। তুলির মন খারাপ। কষ্টে বারান্দায় গিয়ে কেঁদে দিল। লাভ নেই। তুলি পাশে তাকিয়ে দেখলো
পাশের বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছে নিবিড়। ইউ স্টপ ইট। তুলি নিচ থেকে টবের ভিতর থাকা কয়েকটা পাথর দিয়ে নিবিড়ের গায়ে মারল। আরে আরে, স্যারকে কেউ মারে এভাবে? নিবিড় দূরে গিয়ে দাঁড়ালো। তুলি রুমে চলে আসলো। কি রে, তোর চোখ মুখের এই অবস্থা কেন? মা, আমি এই ছেলেকে বিয়ে করব না। মা, বাবাকে বোঝাও না প্লিজ। তোর বাবা আমার কথা শুনবে না, জানিস তো। আর ছেলেটা ভালো, তোকে ভালো রাখবে।